সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। গত দুটি ক্লাসে আমরা কবিতাটি বোঝার আগে কবিতার প্রাণবিক অংশ, কবিতার কাহিনী এবং কবিতার অল্প কিছু লাইন তোমাদেরকে বুঝিয়েছিলাম। আজ তৃতীয় ক্লাসে এই কবিতার বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আজ তৃতীয় অংশ বোঝাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যে প্রগলবে পশিল, এর আগের লাইন ছিল ধম্বী, দম্ভ করে প্রগলবে পশিল। কে প্রগলবে পশিছিল? সেটা হচ্ছে লক্ষণ পশিছিল। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, মানে তার চাচাকে বলছে যে আমাকে আদেশ করো, আজ্ঞা করো, এই নরাধমকে আমি কি শাস্তি দেই। মানে মেঘনাদ তার চাচাকে বলছে যে আমি লক্ষণকে শাস্তি দিব। তব জন্ম পড়ে, তব হচ্ছে তোমার জন্ম পড়ে, তা তো চাচা পদার্পণ করে মানে প্রবেশ করে বনবাসী। বনবাসী কি লক্ষণ, রাম লক্ষণকে বুঝিয়েছে। হে বিধাত, মানে তার চাচা বলে হে বিধাত নন্দন কাননে। নন্দন কাননে হচ্ছে স্বর্গীয় উদ্যান, কানন বাগান। ভ্রমে দুরাচার দত্ত, ভ্রমে মানে ভ্রমণ করে, দুরাচার দত্ত মানে খারাপ চরিত্রের দত্ত। তাদেরকে বুঝিয়েছে। এখানে লক্ষণকে বুঝিয়েছে। প্রফুল্ল কমলে মানে প্রস্ফুটিত, ফুটন্ত, কমলে মানে ফুলে, কীটবাস মানে প্রস্ফুটিত ফুলের ভিতর কীট বাস, সেখানে লক্ষণদেরকে বুঝিয়েছে। কহতাত, চাচা বলো, সহিব কেমনে, কিভাবে সহিব। হেন অপমান আমি, এই অপমান আমি কিভাবে সহিব চাচা। ভাতৃপুত্র তব, মানে তোমার ভাইয়ের পুত্র আমি। তুমিও হে রক্ষমণি, চাচাকে বলছে তুমিও হে রক্ষমণি। রক্ষমণি মানে সম্মান সূচক হিসেবে বলেছে। রক্ষমণি সহিষ্ঠ কেমনে, তুমিও চাচা কিভাবে এই অপমান সইলে। মহামন্ত্র বলে, মহামন্ত্র বলে নর্মশির ফণি। এই নর্মশির ফণি বলতে যে মাথা নিচু করা, মন্ত্রে বলে বিন বাজিয়ে যখন সাপড়ির খেয়াল করবে, যখন সাপ আস্তে আস্তে যখন মাথা নিচু করে, পরিবর্ত সাপ, ঠিক মলিন বদল লাজে মানে ম্লান মুখে, একদম কষ্টে, মলিন বদল লাজে মানে লজ্জায়। উত্তরিলা রথি রাবণ অনুজ, মানে এখানে কে উত্তর দিচ্ছে? বিভীষণ উত্তর দিচ্ছে। মলিন বদলে নর্মশীল ফণি মানে একদম মাথা নিচে করে এসে উত্তর দিচ্ছে কি? রাবণ অনুজ মানে কি? এখানে বিভীষণ কি উত্তর দিচ্ছে? লক্ষ্মী মানে লক্ষ্য করে, কাকে লক্ষ্য করে? রাবণ আত্মজে। রাবণ আত্মজ হচ্ছে পুত্র, আত্মজ মানে পুত্র, রাবণ আত্মজ এখানে কে? মেঘনাদ। মেঘনাদ কি বলছে? বিভীষণ কি বলছে? নাহি দোষী আমি, আমি দোষী নই। বৎস মানে তার ভাতিজাকে বলছে, মেঘনাদকে বলছে বৎস বৃথা বৎস মনে, তুমি আমাকে অযথায় আমাকে বৎসনা করছো, তিরস্কার করছো। তুমিও মোড়ে বৃথা বৎস মোড়ে, তুমি মানে তুমি আমাকে অযথায় বৎসনা করছো। নিজ কর্মদোষে হায় মজাইলা, মানে নিজের কর্মদোষে হায় মজাইলা, মজাইলা মানে বিপদগ্রস্ত করলা। এ কনক লঙ্কা রাজা মানে স্বর্ণরূপী এই লঙ্কা রাজা, তুমি নিজেই মানে ওই যে কোন কলঙ্কটা তোমরা কবিতার প্রথমে বলেছিলাম যে রাবণের গুণ, যে সুপর্ণখার কারণে যেখানে সীতাকে হরণ করে নিয়ে এসেছিল, এটা কলঙ্কের জন্য, এটা একটা পাপ। সীতাকে হরণ করে আনার জন্য মজিলা আপনি মানে বিপদগ্রস্ত নিজেও হলা। দেখেল করো। বিরত সতত পাপে মানে সর্বদা, সতত হচ্ছে সর্বদা, নিরন্তর বিরত থাকে। পাপে দেবকুল, সমস্ত দেবতারা সবসময় পাপ থেকে দূরে থাকে। এবে এজন্য মানে এজন্যই পাপপূর্ণ লঙ্কাপুরী, পাপপূর্ণ এই লঙ্কাপুরী। প্রলয়ে মানে ঝড়ে, যেমতে হলো যেমন, যেভাবে বসুধা ডুবেছে এ লঙ্কা কাল সলিলে। কাল সলিলে এখানে নেগেটিভ অর্থে বোঝাচ্ছে যে বসুধা তো তোমরা জানো পৃথিবী, এই লঙ্কা ডুবছে, প্রলয় মানে ঝড়ে, এই কারণেই কাল সলিলে এই লঙ্কা ডুবতেছে, এরকম অবস্থা। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়ীতেই আমি,
রাঘবরা কারা, এর আগের ক্লাসে তোমাকে রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান। এখানে রামকে বোঝানো হয়েছে, প্রাচীন সূর্য বংশের শ্রেষ্ঠ সন্তান রাম। পদাশ্রয়ে মানে পায়ের আশ্রয়ে, রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, মানে সেজন্য আমি। পর দোষে কে চাহে মজিতে, মানে পর দোষে, পরের যে দোষ মানে তার যে এই যে ভাইয়ের যে দোষ মানে মজিতে, মানে বিপদগ্রস্ত হইতে কে চায়। রুশিলা বাসবত্রাস মানে রাগান্বিত হলে, রুশিলা বাসবত্রাস, বাসবত্রাসকে মেঘনাদ, কারণ বাসব বা দেবতাতে রাজা বাসবদের সাথে যুদ্ধ করে মেঘনাদ বা ইন্দ্রজিৎ বাসবরাজকে সেখানে মেঘনাদকে ভয় পায়, এই জন্য বাসবত্রাস। গম্ভীরে যেমতি, খেয়াল করো, গম্ভীরে যেমতি, যেমতি নিশীতে অম্বরে মন্ত্রে যেমতে, গম্ভীরে যেমন নিশীতে রাতে, অম্বরে হচ্ছে আকাশ, মন্দ্রে হচ্ছে শব্দ, যেমন মেঘের ডাক, কুপি মানে ক্রুদ্ধভাবে, যেভাবে রাতে যেভাবে মেঘের ডাক, যেভাবে বিদ্যুতের মতো গর্জন করতে শুরু, সেভাবে কি রুশিলা মেঘনাদ সেভাবে রুশল মানে রাগান্বিত হলো। কহিলা বীরেন্দ্র বলি, মানে কে কহিল বীরেন্দ্র বলি, এই মুহূর্তে হচ্ছে মেঘনাদ। ধর্মপথগামী, চাচাকে বলছে ধর্মপথগামী, হে রাক্ষস রাজানুজ, সে রাক্ষস রাজানুজ মানে কি রাক্ষস রাজার অনুজ, অনুজ মানে কি ছোট ভাই, তার চাচাকে বলছে, বিভীষণকে বলছে যে সেই রাক্ষস বিখ্যাত জগতে তুমি বিখ্যাত, বলতো কোন ধর্মমতে কহ দাসে, মানে আমি দাসকে আমাকে বলো, দাসে শুনি। জ্ঞাতিত্ব মানে জ্ঞাতিত্ব মানে কি নিজেদের আত্মীয়, ভ্রাতৃত্ব মানে ভাইয়ের আত্মীয়, জাতি, এ সকলে দিলা জলাঞ্জলি, সবকিছু তুমি জলাঞ্জলি দিলে। বলতো কোন ধর্মে আছে, সবকিছু কোন ধর্ম হতে তুমি এগুলা সব জলাঞ্জলি দিলে। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি, জলাঞ্জলি দিলে। শাস্ত্রে বলে গুণবান যদি, খেয়াল করে, গুণবান যদি পরজন যদি গুণবান হয়, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, স্বজন শ্রেয়। খেয়াল করে দেখো, স্বজন শ্রেয় পর সদা, মানে গুণবান যদি পর মানুষ হয়, তারপরও গুণহীন স্বজন সবচেয়ে ভালো। কি বলছে, পর সবসময় পরে থাকে, সে কখনো আপন হয় না। খেয়াল করে দেখো, এই শিক্ষা হে রক্ষবর, তার চাচাকে বলছে, এই শিক্ষা হে রক্ষবর, চাচা কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জি তোমা, কিন্তু অযথা তোমাকে আমি ভৎসনা করছি, তিরস্কার করছি। হেন সহবাসে মানে তাদের সাথে মিশে, সহবাসে মানে চলাচল, মিশা। হে পিতৃব্য মানে চাচা বর্বরতা কেন না শিখিবে, বর্বরতা হচ্ছে খারাপ কাজ, বর্বরতা কেন না শিখিবে। গতি যার নিজ মানে যার চলা নিকৃষ্টদের সাথে, তার চিন্তা নিজ সে দুর্মতি, তার নিচ চিন্তা তো তার হবেই। মানে একথা মেঘনাদ বলছে চাচাকে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই কথাটি তোমরা অনেকেই জানো। আমরা কবিতার তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটির আজ শেষ অংশটুকু বুঝলাম। এখন তোমরা খেয়াল করে দেখো যে বিভীষণের প্রতি মেঘনাদ বারবার চাচাকে তাদের বংশক্রমিক ঐতিহ্য সবকিছু স্মরণ করিয়ে দিচ্ছে। রাম লক্ষণদেরকে কিভাবে এই লঙ্কাপুরীতে এলো, কারণ বিভীষণের সহায়তায় লক্ষণ এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করেছিল। প্রবেশ করার মুহূর্তেই যখন চাচাকে দেখলো, চাচার উদ্দেশ্যে মনের কষ্টে অনেকগুলো কথা বলল, নিজেদের বংশ ঐতিহ্য বিভিন্ন ধরনের শব্দ চয়নের মাধ্যমে চাচাকে বারবার স্মরণ করে দিচ্ছে নিজেদের। আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আমরা বাড়িতে খেয়াল করে দেখো। আমি তোমাদেরকে বই দেখাচ্ছি। এই বইয়ে, এই সাহিত্য পাঠের বইয়ের কবিতাটির শব্দার্থ এবং টিকারাংশ এবং তোমরা এর ভাবার্থ কি আছে, কেন এই কবিতাটি আমাদের
বাস্তব জীবন এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের উপর তিনি মাইকেল মধুসূদন দত্ত তিনি সুন্দরভাবে তিনি চয়ন করেছেন, লিখেছেন। আমরা যদি জানি যে কবি মাইকেল মধুসূদন দত্ত পাশ্চাত্য সাহিত্যের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে মানবিকতার যে আসল দিকটি তিনি তুলে ধরেছেন, সেখানে পুরাণে রাক্ষসাস রাবণের প্রতি আমাদের যে ঘৃণা, আমাদের কষ্ট, আমাদের ক্রোধ, রাগ সবকিছু কবি মাইকেল মধুসূদন দত্তের হাতের ছোঁয়ায় রাবণকে তিনি এক মানবীয় দৃষ্টিকোণ থেকে আমাদের পাঠক সমাজের কাছে সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিতাটির কিছু অংশ তোমাদের এই পাঠ্য বইয়ে আছে, যে বিভীষণের প্রতি মেঘনাদ। আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে দেখেছো। ভবিষ্যতে তোমরা এই ক্লাসটি এর পরবর্তী ক্লাসে তোমরা থাকবে। করোনাকালীন সময়ে তোমরা প্রত্যেকেই বাসায় থাকবে। অনলাইন ক্লাস থেকে তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি পিয়ার মোহাম্মদ, প্রভাষক, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। আজ এ পর্যন্তই। তোমরা প্রত্যেকেই ভালো থেকো। ধন্যবাদ।